বন্ধুরা, যদি আমি আপনাদের বলি যে এমন একটি জিনিস আছে যা আপনার শরীর এবং মন উভয়ের মধ্যেই এমন আগুন জ্বালাতে পারে যে আপনি নিজেই নিজের সীমা লঙ্ঘন করে ফেলবেন, তাহলে আপনি কি সেটা বিশ্বাস করবেন? ভাবুন, যদি আপনার মধ্যে এত বেশি এনার্জি পরিপূর্ণ হয়ে ওঠে যে ক্লান্তিও আপনাকে স্পর্শ করতে পারে না, যদি আপনার মন এত শক্তিশালী হয়ে ওঠে যে ভয়, অলসতা বা ব্যর্থতা আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আজকের বিষয়বস্তু এতটাই চমৎকার যে এটি শোনা মাত্রই আপনার মন বলে উঠবে, আরে ভাই, এই সেই জিনিস যা আমরা বছরের পর বছর ধরে খুঁজছিলাম। এটি কোনো জাদু নয়, কোনো পরিপূরকও নয়, বরং এটি হলো প্রতিটি বাড়িতে পাওয়া একটি সহজ উপাদান। এর নাম হলো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি যার ব্যাপারে হয়তো আপনি কখনো ভাবেননি যে এটি এত শক্তিশালী হতে পারে, কিন্তু খুব কম লোকেরাই এর আসল রহস্য সম্পর্কে জানে। কর্পূর শরীরে অক্সিজেনের প্রবাহকে ভারসাম্যপূর্ণ করে, মনকে শান্ত করে এবং ঘনত্ব দ্রুত বৃদ্ধি করে। যখন মন এবং শরীর উভয়ই একসাথে কাজ করে, তখন একজন ব্যক্তি আর কেবল একজন মানুষ থাকে না, তারা তাদের সীমাবদ্ধতা অতিক্রম করে। তাই আজ আমি আপনাদের কর্পূরের লুকানো শক্তি সম্পর্কে বলতে যাচ্ছি, যা আপনার ক্লান্তি দূর করতে পারে। এটি আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ করে তুলবে এবং ভেতরের আগুনকেও পুনরুজ্জীবিত করে তুলবে। আজ আমি আপনাদের বলবো কিভাবে এই কর্পূর পুরুষদের পশুর মতো শক্তি দেয়, কিভাবে আপনার শরীরকে 100 শরীরের শক্তি দেয়, এবং কিভাবে রাত্রে এটি ব্যবহার করার পর আপনার স্ত্রী নিজেই বলবে, আরে না, এবার আমাকে ঠান্ডা জল দাও। কিন্তু থামুন, উপকারিতা এবং প্রতিকার জানার আগে আমি আপনাদের এমন কিছু বলবো যা শুনে আপনারা নিজেই বলবেন, হ্যাঁ, এই জিনিসটি সত্যি আশ্চর্যজনক। বন্ধুরা, একটু ভাবুন, আগেকার দিনে আমাদের দাদা ঠাকুরদা বা গ্রামের কৃষক এবং কুস্তিগিরিদের জীবন কতটা কঠিন ছিল। তারা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতেন, ঘন্টার পর ঘন্টা মাঠে কাজ করতেন, দুপুরের তীব্র রোদ সহ্য করতেন। তবুও তাদের শরীরে এত শক্তি থাকতো যে সন্ধ্যার সময়ও তাদের হাসি মুখে দেখা যেত। আর রাত্রের কথা তো আলাদা গল্প। নারীরাও বলতেন, আমার স্বামীর মতো কেউ নেই। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আজ 30 বছর বয়স হতে না হতেই পুরুষেরা বলে, আর আমি ক্লান্ত হয়ে গেছি, আর দম নেই। স্ত্রী অভিযোগ করে যে আগের মতো সেই ব্যাপারটা আর নেই, এবং সবচেয়ে বড় কথা, পুরুষেরা তাদের আসল শক্তি হারিয়ে ফেলছে। এখন প্রশ্ন ওঠে, কেন এমন হচ্ছে? উত্তরটা খুবই সহজ। এর কারণ হলো জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস। যেখানে আগে মানুষ প্রাকৃতিক জিনিস খেত, ঘি, দুধ, হলুদ গুঁড়ো, দেশি ডাল, তাজা ফল ও সবজি, সেখানে আজ আমরা ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত খাবার খাই এবং মোবাইল, টিভি নির্ভর জীবনযাপন করছি। আগে মানুষ হেঁটে যেত, মাঠে ঘাম ঝরাতো, কিন্তু এখন আমরা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকি। আগে মানুষ রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমাতো, কিন্তু এখন আমরা গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রল করি। অর্থাৎ আমাদের শরীর ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে। তার উপর চিন্তা, ব্যবসার চাপ, পারিবারিক ঝামেলা, সব মিলে মানুষকে আরও দুর্বল করে তুলছে। বন্ধুরা, যদি আপনি আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করেন, তাহলে বেশিরভাগ পুরুষদের অভিযোগ এটাই হবে যে তারা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, তাদের মধ্যে কাজ করার শক্তি থাকে না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, তাদের বয়সের আগেই বুড়ো দেখায়। অর্থাৎ ভেতর থেকে পুরুষালী শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, সুখবর হলো, যদি আপনি চান তাহলে এই অভাবকে শুধুমাত্র একটি সহজ জিনিসের মাধ্যমে দূর করতে পারেন। সেই জিনিসটি হলো কর্পূর। আপনি হয়তো ভাবছেন, আরে কর্পূর তো আমরা আরতিতে ব্যবহার করি, পূজা পার্বণে জ্বালাই বা ঘর সুগন্ধি করতে ব্যবহার করি, এর মধ্যে শক্তি কোথা থেকে এলো? এটাই তো আসল খেলা। কর্পূর দেখতে খুবই সাধারণ মনে হয়, কিন্তু এর উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমি সবসময় এমন বিষয়বস্তু নির্বাচন করি যা আপনার জীবন পরিবর্তন করতে পারে। আজকের এই বিষয়বস্তুও তেমনই, কারণ কর্পূর শুধু পুজো পাঠের জিনিস নয়, বরং এটি হলো স্বাস্থ্যের ভাণ্ডার। কর্পূরকে কেন বিশেষ মনে করা হয়? আয়ুর্বেদে কর্পূরকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ঔষধ, তেল এবং গুঁড়ো আকারেও ব্যবহার করা হয়। এটি শরীরকে শীতলতা দেয়, কিন্তু ভেতর থেকে শক্তির এমন বিস্ফোরণ ঘটায় যে মানুষ পশুর মতো শক্তি অর্জন করে। প্রাচীনকালে মানুষ কর্পূরকে শুধুমাত্র পূজাতেই নয়,
বরং স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যবহার করত। বিশেষ করে পুরুষদের দুর্বলতা এবং স্নায়ুর শক্তি বাড়াতে কর্পূরের নাম নেওয়া হতো। এখন আপনি হয়তো ভাবছেন, আরে এগুলো তো দাদু দিদাদের গল্প হবে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে কর্পূরের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং শক্তি বৃদ্ধিকারী গুণবলী রয়েছে। কর্পূর রক্ত সঞ্চালন বাড়ায়, স্নায়ুর জড়তা দূর করে এবং শরীরে এক ভিন্ন ধরনের সতেজতা তৈরি করে। এই কারণেই আজও অনেক তেল এবং ঔষধে কর্পূর মেশানো হয়। কর্পূর একটি প্রাকৃতিক পদার্থ যা প্রাচীনকাল থেকেই ঔষধি এবং ধর্মীয় উভয় উদ্দেশ্যেই ব্যবহৃত হয়ে আসছে। এর শীতল সুগন্ধ এবং পোড়ার সময় এটি যে শক্তি নির্গত করে তা মন এবং শরীরের ওপর গভীর প্রভাব ফেলে। কর্পূরকে উষ্ণ প্রকৃতির বলে মনে করা হয়। এটি শরীরের স্নায়ুগুলিকে জাগ্রত করে, রক্ত প্রবাহকে ত্বরান্বিত করে এবং পুরুষ ও মহিলা উভয়েরই লুকানো আকাঙ্ক্ষাগুলিকে ভারসাম্যপূর্ণ করে তোলে। এর স্পষ্ট অর্থ হল, কর্পূর কেবল বাহ্যিক জ্বালা পোড়ার জন্য নয়। যদি নিয়ন্ত্রিত পরিমাণে আভ্যন্তরীণভাবে গ্রহণ করা হয় তবে এটি শরীরের শক্তি ও এনার্জিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। তাহলে বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কর্পূরকে কেন বিশেষ বলে মনে করা হয়। কিন্তু আসল মজা তো এখন শুরু হবে, কারণ এখন আমি আপনাদের বলবো কর্পূরের গুঁড়ো পুরুষদের জন্য এত শক্তিশালী কেন, এর উপকারিতা কি কি এবং কিভাবে এটি ব্যবহার করলে 100 শরীরের শক্তি পাওয়া যায়। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনার আমাদের এই প্রচেষ্টা এবং তথ্য পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন, যাতে আমরা আপনাদের জন্য আরও এমন প্রাকৃতিক এবং দুর্দান্ত প্রতিকার আনতে পারি। বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে বুঝেছেন যে কর্পূর কোনো সাধারণ জিনিস নয়। এখন আমি আপনাদের এক এক করে বলবো কিভাবে এই কর্পূরের গুঁড়ো পুরুষদের বিভিন্ন উপায়ে উপকার করে। প্রথম উপকার, পুরুষালী শক্তি বৃদ্ধি। কর্পূরের গুঁড়ো শরীরের স্নায়ুতে রক্ত প্রবাহকে দূর করে। যখন রক্ত দ্রুত প্রবাহিত হয় তখন পুরুষালী শক্তি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। কর্পূরের প্রভাব এতটাই শক্তিশালী যে পুরুষ নিজেকে পশুর মতো শক্তিতে ভরপুর অনুভব করে। অর্থাৎ স্ত্রীর অভিযোগ আগের মতো সেই ব্যাপারটা নেই, তা এবার গোড়া থেকে দূর হয়ে যায়। এটি দুর্বলতা দূর করে এবং একজন পুরুষকে ভেতর থেকে এত শক্তিশালী করে তোলে যে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় উপকার, তাৎক্ষণিক শক্তি বৃদ্ধিকারী। কর্পূরের গুঁড়োকে প্রাকৃতিক শক্তি পিল বলা যেতে পারে। যেদিন শরীর ক্লান্ত লাগে, কাজ করতে মন চায় না, সেদিন একটু কর্পূরের গুঁড়ো ব্যবহার করে দেখুন, দেখবেন 5 মিনিটের মধ্যেই শরীর সতেজ হয়ে যাবে। এই কারণেই কর্পূরকে তাৎক্ষণিক শক্তির উৎস বলা হয়। তৃতীয় উপকার, স্নায়ুর জড়তা দূর করে। পুরুষদের দুর্বলতার আসল কারণ হলো স্নায়ুর জড়তা। কর্পূরের গুঁড়ো রক্ত সঞ্চালন দ্রুত করে এই স্নায়ুর জড়তা দূর করে। অর্থাৎ যে কাজ আগে দেরিতে হতো এখন সেই কাজ তাৎক্ষণিক এবং জোরালোভাবে হতে শুরু করে। চতুর্থ উপকার, মানসিক চাপ ও ক্লান্তি থেকে মুক্তি। আজকাল প্রতিটি মানুষ মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে বাস করছে। কর্পূরের গুঁড়ো মস্তিষ্ক এবং স্নায়ুকে শীতলতা দেয়, যার ফলে মানসিক চাপ এবং ক্লান্তি দুইটি দূর হয়। যখন মানসিক চাপ থাকে না তখন কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বহুগুণ বেড়ে যায়। পঞ্চম উপকার, গভীর এবং আরামদায়ক ঘুম। কর্পূরের গুঁড়োর প্রভাব শুধুমাত্র দিনের বেলায় নয়, এটি রাতের বেলাতেও দেখা যায়। এটি গভীর এবং আরামদায়ক ঘুম নিয়ে আসে। আর বন্ধুরা, ঘুম যত ভালো হবে পরের দিন শরীর ততই শক্তিপূর্ণ হবে, অর্থাৎ কর্মক্ষমতায় কখনো কোনো ঘাটতি আসবে না। ষষ্ঠ উপকার, দুর্বলতা এবং দ্রুত ক্লান্তি দূর করে। অনেক পুরুষদের অভিযোগ থাকে যে কাজের মাঝখানে তারা ক্লান্ত হয়ে পড়েন। কর্পূরের গুঁড়ো এই দুর্বলতাকে গোড়া থেকে দূর করে। এটি শরীরকে স্ট্যামিনা দেয় এবং পুরুষ দীর্ঘক্ষণ ধরে শক্তিশালী কর্মক্ষমতা দেখাতে পারে। সপ্তম উপকার, পেটের গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করা। আপনি হয়তো ভাবছেন এর সঙ্গে পুরুষালী শক্তির সম্পর্ক কি? বন্ধুরা, মনে রাখবেন, পেট ঠিক থাকলে তবেই শক্তি বজায় থাকবে। কর্পূরের গুঁড়ো গ্যাস, বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। পেট পরিষ্কার থাকলে শরীরও হালকা এবং শক্তিশালী থাকে। অষ্টম উপকার, হৃৎপিণ্ড এবং ফুসফুসকে শক্তিশালী করে। কর্পূরের গুঁড়ো হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে এবং ফুসফুসের শক্তি বাড়ায়। এতে শ্বাস নিতে অসুবিধা হয় এবং শরীর আরও অক্সিজেন পায়।
আর বেশি অক্সিজেন মানে বেশি শক্তি এবং বেশি ক্ষমতা। নবম উপকার, শরীরকে ডিটক্সিফাই করে। কর্পূরের গুঁড়ো শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ অর্থাৎ টক্সিনকে বের করে দেয়। আর যখন শরীর পরিষ্কার হয়ে যায় তখন রক্তও বিশুদ্ধ হয় এবং শক্তি বহুগুণ বেড়ে যায়। অর্থাৎ মানুষ সবসময় সতেজতা এবং উৎসাহে ভরপুর থাকে। দশম উপকার হলো এটি নারীকেও খুশি করে। শেষ কিন্তু সবচেয়ে বড় উপকার, কর্পূরের গুঁড়ো শুধুমাত্র আপনাকে শক্তিশালী করে না, বরং আপনার সঙ্গিনীকেও খুশি করে। কারণ যখন আপনার মধ্যে পশুর মতো শক্তি থাকবে তখন নারীও নিজেকে আনন্দিত অনুভব করবে। অর্থাৎ সম্পর্ক, ভালোবাসার, সম্মান এবং তৃপ্তি তিনটেই বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এখন উপকারিতা তো শুনলেন, এবার আসল প্রশ্নের পালা। কিভাবে কর্পূরের গুঁড়ো ব্যবহার করলে সরাসরি 100 শরীরের শক্তির মতো উপকার পাওয়া যাবে এবং কোনো ক্ষতিও হবে না? চলুন এক এক করে বোঝা যাক। কর্পূরের গুঁড়ো ব্যবহারের পদ্ধতি। পদ্ধতি 1, দুধের সাথে। সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় এটি। রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে 1 গ্লাস হালকা উষ্ণ দুধ নিন, তাতে 1 চিমটে কর্পূরের গুঁড়ো মিশিয়ে পান করুন। তবে খেয়াল রাখবেন, বেশি দেবেন না, তাহলে পেট খারাপ হতে পারে। এর প্রভাব সকালে ঘুম থেকে উঠতেই আপনি অনুভব করবেন। এতে শরীর হালকা, শক্তি ভরপুর এবং মন শান্ত হয়ে উঠবে। পদ্ধতি 2, মধুর সাথে। যদি আপনি দুধ পান না করেন বা পছন্দ না করেন তাহলে মধুর সাথে কর্পূরের গুঁড়ো নিতে পারেন। 1 চামচ মধুতে সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিন। এটি রাত্রে ঘুমানোর আগে খান। এই পদ্ধতিটি হলো বিশেষ করে সেই পুরুষদের জন্য যাদের দুর্বলতা বা ক্লান্তি দ্রুত ধরে ফেলে। পদ্ধতি 3, উষ্ণ জলের সাথে। অনেকে দুধ বা মধু এড়িয়ে চলেন, তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো 1 গ্লাস উষ্ণ জল নিন, তাতে সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি শরীরকে ডিটক্সিফাই করে এবং রক্ত পরিষ্কার করে। পদ্ধতি 4, তেলে মিশিয়ে মালিশ। কর্পূরের গুঁড়োর উপকারিতা শুধু খাওয়ার মাধ্যমেই নয়, লাগানোর মাধ্যমেও পাওয়া যায়। নারকেল তেল বা সরিষার তেলে কর্পূরের গুঁড়ো মিশিয়ে হালকা গরম করে নিন। এবার এই তেল দিয়ে শরীরে মালিশ করুন। এতে স্নায়ুর জড়তা খুলে যায়, রক্ত প্রবাহ দ্রুত হয় এবং শরীর অতিরিক্ত শক্তি পায়। পদ্ধতি 5, বাষ্পে ব্যবহার। যদি আপনার বেশি ক্লান্তি, মানসিক চাপ বা শ্বাসকষ্ট হয় তাহলে উষ্ণ জলে কর্পূরের গুঁড়ো দিয়ে তার বাষ্প নিন। এটি মস্তিষ্ক এবং ফুসফুসকে আরাম দেয় এবং শরীরকে সতেজ করে। কর্পূরের গুঁড়ো ব্যবহার করার সেরা সময়। বন্ধুরা, সময় জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো সময় হলো রাত্রে ঘুমানোর আগে, কারণ রাত্রে শরীর শিথিল থাকে এবং এর প্রভাব বহুগুণ হয়। যদি আপনি দিনের বেলায় খুব ক্লান্ত থাকেন তাহলে সন্ধ্যার সময়ও নিতে পারেন। সাবধানতা। এখন বন্ধুরা, যেমনটা আমি সব সময় বলি, কোনো জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সেটা অমৃত, কিন্তু যদি সেটা ভুল উপায়ে ব্যবহার করা হয় তাহলে সেটা বিষেও পরিণত হতে পারে। তাই কর্পূরের গুঁড়ো ব্যবহারের সময় এই সতর্কতাগুলো অবশ্যই মনে রাখবেন। সবথেকে প্রথম হলো বেশি ব্যবহার করবেন না, শুধুমাত্র 1 চিমটি যথেষ্ট। বেশি খেলে বমি, ডায়রিয়া বা মাথা ঘোরা হতে পারে। খালি পেটে নেবেন না। চেষ্টা করুন যে কর্পূরের গুঁড়ো খাওয়ার আগে পেটে কিছু খাবার থাকে, অন্যথায় পেট খারাপ হতে পারে। অ্যালার্জি রোগীদের সতর্ক থাকতে হবে। যদি আপনার কর্পূরে অ্যালার্জি থাকে, যেমন চুলকানি, জ্বালা পোড়া বা শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে এটি ব্যবহার করবেন না। শিশু এবং গর্ভবতী মহিলাদের থেকে দূরে রাখুন। কর্পূর শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য নয়। সবসময় বিশুদ্ধ কর্পূর ব্যবহার করুন। আজকাল বাজারে নকল কর্পূরও পাওয়া যায়, তাই সবসময় আয়ুর্বেদিক দোকান বা বিশ্বস্ত জায়গা থেকে গুঁড়ো কিনুন। বন্ধুরা, মনে রাখবেন, কর্পূরের গুঁড়ো তাৎক্ষণিকভাবে প্রভাব দেখায়, কিন্তু যদি আপনি এটি 1 থেকে 2 সপ্তাহ ধরে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার শরীরের শক্তি বহুগুণ বেড়ে যাবে এবং তখন আপনি নিজেই বলবেন, আরে ভাই, এটা তো সত্যি 100 শরীরের শক্তি দেয়। তো বন্ধুরা, আপনারা দেখলেন কর্পূরের গুঁড়ো কত উপকার দেয় এবং কিভাবে এটি পুরুষদের 100 শরীরের শক্তি দেওয়ার মতো একটি প্রতিকার। কিন্তু আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, দাদু দিদাদের টোটকা তো মানলাম, কিন্তু বিজ্ঞানও কি এটিকে সমর্থন করে? তাহলে চলুন এবার কর্পূরের গুঁড়োর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নিয়ে কথা বলি। বিজ্ঞানের ভাষায় কর্পূরকে সিনামোমাম ক্যাম্ফর নামের একটি গাছের কাঠ এবং পাতা থেকে নিষ্কাশিত নির্যশ বলা হয়। কর্পূরকে টারপিন নামক রাসায়নিক শ্রেণীতে রাখা হয়েছে। এটি সেই গ্রুপ
তেল এবং পুদিনাও আছে, অর্থাৎ কর্পূর একটি প্রাকৃতিক জৈব যৌগ। বিজ্ঞানীরা কর্পূরের ওপর অনেক গবেষণা করেছেন এবং দেখেছেন যে এর কিছু বিশেষ গুণ রয়েছে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের ফোলাভাব কমায়, বিশেষ করে স্নায়ু এবং পেশিগুলির জড়তা দূর করে। কর্পূরে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। এই কারণেই প্রাচীনকালে মানুষ কর্পূর দিয়ে ক্ষত সারাতো, অর্থাৎ বেদনা উপশমকারী কর্পূর ব্যথা কমায়। পেশি বা স্নায়ুর দুর্বলতা থেকে সৃষ্ট যন্ত্রণা এটি তাৎক্ষণিকভাবে দূর করে। কর্পূর স্নায়ুগুলিকে প্রশস্ত করে এবং রক্ত প্রবাহকে দ্রুত করে। আর যখন রক্ত দ্রুত প্রবাহিত হয় তখন পুরুষালী শক্তি স্বয়ংক্রিয়ভাবে বহুগুণ বেড়ে যায়। বিজ্ঞান এবং পুরুষালী শক্তি। এবার আসা যাক আসল প্রসঙ্গে। কর্পূরের গুঁড়ো পুরুষদের জন্য কেন বিশেষ? যখন রক্ত প্রবাহ ভালো হয় তখন হরমোনগুলি সঠিকভাবে নিঃসৃত হয়। কর্পূর স্নায়ুতন্ত্রকে শীতলতা দেয়, যার ফলে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়। এবং যখন স্ট্রেস হরমোন কম থাকে তখন রক্ত প্রবাহ ভালো থাকে এবং শরীর শিথিল থাকে। তখন পুরুষালী শক্তি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কর্পূরে পেশি শিথিলকারী গুণাবলী পাওয়া যায়, অর্থাৎ পেশি এবং স্নায়ুর জড়তা দূর হয়। ইন্ডিয়ান জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টস অনুযায়ী কর্পূর রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে, যার ফলে শরীরের শক্তির স্তর উচ্চ থাকে। আরও একটি গবেষণায় বলা হয়েছে যে কর্পূরের মধ্যে থাকা একটি বিশেষ উপাদান মস্তিষ্ককে শিথিল করে মেজাজকে উন্নত করে। আর বন্ধুরা, যখন মেজাজ ভালো থাকে তখন কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে দ্বিগুণ হয়ে যায়। বৈজ্ঞানিকভাবে এটিও প্রমাণিত হয়েছে যে কর্পূরের গন্ধ লিম্বিক সিস্টেম, অর্থাৎ মস্তিষ্কের সেই অংশে প্রভাব ফেলে যা আবেগ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। এর ফলে মানুষের মানসিক চাপ কমে এবং আত্মবিশ্বাস বাড়ে। এই কারণেই প্রাচীনকালে মানুষ কর্পূরের বাষ্প বা গন্ধ ব্যবহার করত। এটি শুধুমাত্র শুকলেই মস্তিষ্ক শিথিল এবং সতেজ হয়ে ওঠে। এখন বড় প্রশ্ন, কর্পূরকে কি প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়? বৈজ্ঞানিক ভাষায় হ্যাঁ, কারণ কর্পূর রক্ত প্রবাহকে দ্রুত করে, স্নায়ুগুলিকে সক্রিয় করে মানসিক চাপ কমায় এবং তাৎক্ষণিক শক্তি দেয়। অর্থাৎ এর সমস্ত প্রভাবগুলি তেমনই যা একজন পুরুষকে পশুর মতো শক্তি দেওয়ার জন্য প্রয়োজন। তাহলে বন্ধুরা, এটি স্পষ্ট যে কর্পূরের গুঁড়ো কোনো কুসংস্কার বা শুধুমাত্র দাদু দিদাদের টোটকা নয়, বরং এর পিছনে সুদৃঢ় বৈজ্ঞানিক গবেষণা এবং প্রমাণ বিদ্যমান। কর্পূর শরীরকে ডিটক্সিফাই করে, রক্ত প্রবাহ বাড়ায়, মানসিক চাপ কমায় এবং পুরুষালী শক্তিকে প্রাকৃতিকভাবে বাড়ায়। অর্থাৎ এটি সত্যি 100 শরীরের শক্তি দেওয়ার মতো একটি অমৃত। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওয় বলা কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।